কিছুক্ষণ আগেই মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করে লাখো মুসল্লিদের উপস্থিতি এবং সারা বাংলাদেশ থেকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে মূলত কিছুক্ষণ আগেই শেষ হয়েছে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশি এবং বিদেশি নেতাকর্মীরা, মূলত রাষ্ট্রদূতরা বেগম খালেদা জিয়ার জানাজায় তারা অংশগ্রহণ করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী এবং মুসল্লিদের উপস্থিতিতে কিছুক্ষণ আগে শেষ হয়েছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। তিনি বলেছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং কিছুক্ষণ আগে এই দেশের মাটিতে তার জানাজা সম্পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হবে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দর্শক, আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে মানিক মিয়া এভিনিউ থেকে লক্ষ লক্ষ মানুষের এবং মুসল্লিদের উপস্থিতির মধ্য দিয়েই শেষ হয়েছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। তার জানাজায় অংশগ্রহণ করতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এবং তাকে শেষ বিদায় জানানোর জন্যই। দর্শক, আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ হয়েছে এবং জানাজার নামাজ শেষ করেই লক্ষ লক্ষ মুসল্লি এবং নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে আজকে শেষ হয়েছে দেশের মাটিতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। কিছুক্ষণের মধ্যে তাকে নেওয়া হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। সেখানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হবে এবং দাফন সম্পূর্ণ করা হবে। দর্শক, আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করে লক্ষ লক্ষ মানুষের এবং মুসল্লি এবং নেতাকর্মী সর্বস্তরের মানুষের উপস্থিতিতেই শেষ হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা। দর্শক, আপনারা দেখছেন মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে বেগম খালেদা জিয়ার জানাজা শেষ করে লক্ষ লক্ষ মুসল্লিরা এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ফিরে যাচ্ছেন। যুক্ত ছিলাম স্বাধীন বিডি 24-এ মুন্না ফরাজ।